এক কথায় ভোলা জেলা আমাদের কাছে বেস্ট। আমার কাছে খুব ভালো লাগতেছে। এত জেলা ঘুরছি কিন্তু ভোলা জেলার মতো শান্তি কোথাও পাইনি। মানে ভোলা জেলাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক কিছু আছে দেখবার মতো, মানে প্রকৃতির সাথে মিশে যেতে পারি। কারণ ছোট্ট কালটা আমার এখানে কাটাইছি, ভোলা জেলায় কাটাইছি। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হলো যে ভোলা সরকারি স্কুল মাঠ বলে। তো সরকারি স্কুলের মাঠের অপরিশ পাশে আর কি একদম আসলেই দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর ভোলা জেলার মধ্যে যে দর্শনার্থী জায়গা থাকে তার মধ্যে সবচেয়ে অন্যতম একটা জায়গা সেটা হলো যে আপনার ভোলা সদরে আসলে এরকম কিছু মাছ দেখতে পাবেন। এই যে সাইডে দেখুন কত সুন্দর সুন্দর মাছগুলো। তো এখানে 4 থেকে 5টা মাছ আছে। আর যেটার ভিতরে পানিগুলো থাকে আর কি, পানিগুলো থাকলে যখন এখন ঝর্ণাটা বন্ধ, তো যখন ঝর্ণাটা আর কি চালু থাকে তখন এই পানিগুলো এখান থেকে আর কি উপরের দিকে ওড়ে। আসলে দেখতে খুবই ভালো লাগে, দেখবার মতো একটা জায়গা। আর এটা হলো যে আপনার সরকারি স্কুল মাঠের পাশেই সাইডে অনেক সুন্দর করে আর্ট করা আছে, যে মাছগুলো দেখুন অনেক সুন্দর লাগে দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি সরকারি স্কুল মাঠের অপরিশ পাশে, মেন রোড সড়কের পাশেই আর কি এটা অবস্তীর্ণ। তার এই আমার ডাইন পাশে গেলেই দেখতে পাবেন যে সরকারি স্কুল মাঠটা। আসলে আমাদের ভোলা জেলায় যে এত সুন্দর সুন্দর স্পট, এত সুন্দর সুন্দর জায়গা আছে যে আমি কখনো ভাবতেও পারিনি, যে এখন আসলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর অনেকে জিজ্ঞাসা করেন যে আমার গ্রামের বাড়ি কোথায়, কমেন্টে দেখলাম। তো সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার মতো তো আসলে পসিবল হয় না, সেই জন্য আজকে রিপ্লাই দিয়ে দিতেছি। আমার বাড়ি হচ্ছে ভোলা জেলা, জেলা ভোলা, থানা ভোলা, বিভাগ বরিশাল। তো এখন আমি আর কি আপনার সরকারি স্কুল মাঠে প্রবেশ করতেছি। আর এই যে প্রবেশ করার জন্য এটা হলো সরকারি স্কুল মাঠের প্রথম গেট। আর এই গেট দিয়ে অল্প একটু সামনে আসলাম আর কি। এখন বর্তমানে আর কি সরকারি স্কুল মাঠের ভিতরে আছি। আর মাঠটা যদি এক কথা দেখাই আসলে অসাধারণ একটা মাঠ। এই যে দেখুন সাইডে, এটা হলো সরকারি স্কুল মাঠ। আর যে পাশে দেখুন যে বাচ্চাদের মানুষের বসার জন্য অনেক সুন্দর সুন্দর বেশ একটা জায়গা প্লেস রাখিয়ে দিছে। তো আজকে পুরো মাঠটাই আপনাদেরকে দেখাবো। আর এই যে কিছু কিছু ভাইয়ের আছে, যে ছোট্টবেলার একটা কথা মনে পড়ে গেল, এদেরকে দেখে যে ঘুরে উড়াইতেছে। ভাই তুমি কি করতেছো? ঘুরে উড়াতে ভালো লাগে? তো গায়ে সে বাইরে দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ ছোট্টবেলা আমরা এভাবে ঘুরে উড়াতাম, কিন্তু এখন তো আসলে উড়ানো হয় না ওটা। তো ঘুরে উড়াইতেছো কে কে, তুমি একা? এই যে দেখুন এই আছে একটা ভাই, আরেকটা যে ছোট্ট পিচ্ছি আছে, ওরা 3 জনে ঘুরে উড়াইতেছে। আসলে তোমার ঘুরে উড়ানোর এক্সপিরিয়েন্সটা কেমন, মানে তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে। অনেক ভালো লাগে। হ্যাঁ। তুমি কি করো এমনিতে, পড়াশোনা করো নাকি? হ্যাঁ, সরকারি স্কুলে পড়ি। সরকারি স্কুলে পড়ো? হ্যাঁ। ও তোমাদের স্কুলেটা কোন ক্লাসে পড়ো? 5-এ। ক্লাস 5-এ। ঘুরে উড়াও কয় টাইম, একটাই নেই? হ্যাঁ। আমাদের জন্য একটাই বেগুন। 3 জন কি ফ্রেন্ড নাকি? আমার ভাই, কাকাতো ভাই। ও চাস্তো ভাই 3 জন। হ্যাঁ। তোমাদের বাসায় কোথায়? ভবিষ্যৎ। পড়াশোনা কেমন চলে, ভালো? হ্যাঁ। আজ এক দোয়া করি সবাই অনেক ভালো করে যেন পড়াশোনা করে অনেক দূরে এগিয়ে যেতে পারো। আর যে ঘুড়িগুলা আসলে আকাশে উঠতেছে দেখতে খুব ভালো লাগছে দেখুন। আর একটু সামনে গেলে কিন্তু একটা বসার জন্য জায়গাগুলো খুবই মানে কি বলবো, জায়গাগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। যত সামনে যাইতেছি তত আমার কাছে খুবই ভালো লাগতেছে। যদি আসলে আপনারা না আসেন তাহলে এটা বুঝতে পারবেন না, এটা ফিলিংসটা বুঝতে পারবেন না যে আসলে ভোলা জেলার মধ্যে যে এত সুন্দর একটা স্পট আছে। তো যত দূর যাইতেছে তত আমার কাছে ভালো লাগতেছে। আর এটা হচ্ছে আমি যে গেটটাতে ঢুকছি ওটা হলো ভোলা সরকারি মাঠে রয়েছে দ্বিতীয় গেট। আর যে এখন যেটা আছে আমার, ওটা হলো যে আপনার সামনের গেট, ওটা হচ্ছে মেন গেট। জাস্ট সরকারি স্কুল মাঠে ঢুকতে গেলে আপনি 2টা গেট পাবেন। তো এটা হলো যে সামনের গেট, এই গেটটা দেখতে পাইতেছেন, এটা হলো যে আপনার সামনের গেট। আর ওই যে ওই পাশে যেটাতে আমি প্রবেশ করলাম ওটা হচ্ছে দ্বিতীয় গেট। আর এটা হলো যে এখন ভিতরে ঢুকতেছি। আর সামনে আসলে অনেক সুন্দর সুন্দর রাইড পাবেন, এই যে রাইড গুলো দেখুন। এই একটা রাইড আছে, এটি বাচ্চাদের জন্য খেলা করার জন্য অনেক সুন্দর একটা জায়গা, বেস্ট একটা জায়গা বাচ্চারা খেলা করার জন্য আর কি এই রাইড গুলো। আর আপনার মাঠটা যদি পুরোটাই দেখাই তাহলে যে এটা হলো যে সরকারি স্কুল মাঠ বলে বলা দেয়। সাইডের ইয়াগুলো ফ্ল্যাট গুলো অনেক সুন্দর, এখানে বসা যায়। আর পাশেই আছে আপনি দেখতে পাবেন এই যে সুন্দর সুন্দর বাচ্চাদের খেলা করার জন্য রাইড গুলো, অনেক সুন্দর সুন্দর রাইড। তো দেখি রাইডে ওটা যায় কিনা, আসলে তো ওটা যাবে মনে হয়। আমি একটা রাইড নিয়ে খেলা করতে পারবো, সব রাইড নিয়ে খেলা করতে পারবো না, কারণ ওটি বাচ্চাদের জন্য, এটি আমাদের জন্য নেই। যে দেখুন রাইডটা, তো এখান থেকে আর কি সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে যে ওখান থেকে আর কি পিছলা খেয়ে নামতেছে। আরো যত সামনে যেতেছে তত রাইড আছে, অনেকগুলো রাইড, একটা রাইড নেই এখানে। এই যে একটা রাইড আছে বাচ্চাদের, এই এটার পর উঠলে আর সেটা নাচে। আর এই যে ছোট ছোট রাইড আছে,
এগুলো সম্পূর্ণ আর কি ঢাকাতে খেলতে গেলে তো যেমন পার্কের ভিতরে ঢুকতে প্রবেশের জন্য টাকা লাগে, তো এখানে আসলে ওই জিনিসটা লাগে না, এখানে সম্পূর্ণ ফ্রি। আর এই যে সাইডে একটা নাগরদোলা আছে, এখন তো এটা বন্ধ, ওরা যাবে না কারণ দুপুরবেলা। এই যে নাগরদোলা, আর ওই পাশেও নাগরদোলা আছে। অবশ্যই সে খুবই ভালো লাগে, এনজয় করতেছে। আর দেখি নাগরদোলা ওরা চেনে, আসলে তো উড়া যাইতেছে। এই যে দেখুন, এখন নাগরদোলার ভিতরে আছে আর কি। এই যে এখন নাগরদোলার ভিতরে আছি আমি। আর এটা হলো পুরোটাই এখন নাগরদোলা। এই যে ক্রিকেট খেলার জন্য মানুষের, এই যে দেখুন ক্রিকেট খেলার জন্য যে সাইড গুলো এখানে আর কি প্র্যাকটিস করার জন্য দুটো আর কি স্টেপ বানিয়ে দিয়েছে, খুব ভালো লাগতেছে দেখতে। আরো এই যে নাগরদোলার উপরে ওর দোতলায় ওরা যাইতেছে না, কারণ এখন আর কি যে দোতলা সিঁড়ি আছে একটা, ওটা বন্ধ, ওটা উঠতে পারতেছে না ওই জন্য। তো এখন আর দেখি নাগরদোলাতে নামি, সাইডে আরো কি কি আছে আপনাদেরকে দেখা শেয়ার করি আপনাদের সাথে। তো অবশেষে আসলাম, আসার পর মাই গড একটা গরু দেখলাম, আসলে খুব ভালো লাগতেছে। এই দেখুন গরুতে কিভাবে ঘাস খায়, মানে গ্রামে আসলে ছাগল গরু সবকিছু দেখতে পাবেন। এই যে দেখুন হাম্বা, গাছ ভয় লাগতেছে, গুতা দিস না, না গরুটা ভদ্র আছে, গুতা দেয় না আর কি, ভদ্র আছে অনেকটাই। আর এই যে পাশে এটা হলো যে ভোলা সরকারি আপনার ইয়া বলে আর কি, খাল বলে, এটা খালটা। আর অন্য আর একটু সামনে গেলে দেখতে পাবেন, সেটা হলো যে আপনার শহীদ মিনার। আর এই যে এটা হলো শহীদ মিনার, সরকারি স্কুলের মাঠে, এটা শহীদ মিনারটা উপরে দেখে ওরা জানে, হ্যাঁ উপরে ওরা যায়, হ্যাঁ যাইতেছে। শহীদ মিনারটা এরিয়াটা দেখো অনেক বড়, বিশাল বড়, অনেকখানি নিয়ে আর কি এরিয়াটা এখানে শহীদ মিনারটা। আর আমি এখন দাঁড়িয়ে আছি আর কি শহীদ মিনারের সামনে। এই যে দেখুন এটা পুরোটা শহীদ মিনার।